ইনডেফিনাইট এটার মানে কি? যদি এইটার মানেটা আমরা ভালোভাবে একটু বুঝে যাই না, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স উইল বি ক্লিয়ার। হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা শিখব টেন্স। কিভাবে আমরা টেন্স শিখে থাকি? আমরা টেন্স করার সময় প্রথমে প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, তারপর ফিউচার টেন্স, এইভাবে করি। কিন্তু আজকে আমরা একটু অন্যরকমভাবে শিখব, ঠিক আছে? দেখো টেন্স কাকে বলে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে কাজ করার সময়কেই টেন্স বলা হয়, ঠিক আছে? কাজ করার সময়কেই টেন্স বলা হয়। টেন্সের বাংলা হলো কাল। টেন্স, টেন্স এর বাংলা কি? কাল। বোঝা গেল? টেন্সের বাংলা হলো কাল। সেই টেন্সকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা প্রেজেন্ট টেন্স, 2 নাম্বার পাস্ট টেন্স এবং 3 নাম্বার ফিউচার টেন্স। আমরা প্রেজেন্ট টেন্সকে 4টে ভাগে 4টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, পাস্ট টেন্সকে 4টে ক্যাটাগরিতে এবং ফিউচার টেন্সকে 4টে ক্যাটাগরিতে। দেখো এই টেন্সের 3টে ভাগ, জেনারেলি 3টে ভাগ হয়। একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা পাস্ট, আর একটা ফিউচার। ওকে, সো এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স তিনটেরই 4টে করে ক্যাটাগরি রয়েছে। একটা হলো সিম্পল, ওকে, 2 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস, আর 3 নাম্বার হচ্ছে পারফেক্ট, আর 4 নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এটা প্রেজেন্টের এই 4টে। এবার পাস্টের দেখো, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার, simple future, future continuous, future perfect continuous. Total 12 tense. How many tenses are there? 12 টোটাল, সব মিলিয়ে 12টি টেন্স আছে। এই 12টি টেন্সে আমরা জেনারেলি যেভাবে করে থাকি গতানুগতিক নিয়মে, সেটা হচ্ছে এই প্রেজেন্টের 4টে ভাগ আগে করে নিলাম, তারপরে পাস্টের 4টে ভাগ করে নিলাম, তারপরে ফিউচারের 4টে ভাগ করে নিলাম। কিন্তু আজ আমি তোমাদের শেখাবো একটা ইউনিক মডেলে, মানে একটা ইউনিক রুলে। সেটা হচ্ছে আগে আমরা এই প্রেজেন্টের, পাস্টের আর ফিউচারের এই সিম্পলগুলো, মানে কোনটা সিম্পল প্রেজেন্ট, কোনটা সিম্পল পাস্ট, কোনটা সিম্পল ফিউচার, এটা আগে ভালোভাবে শিখে নেব। যখন এই সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার শিখে নেব, সিম্পল পাস্টের মতোই সিম্পল পাস্ট হবে, সিম্পল প্রেজেন্টের মতোই সিম্পল পাস্ট হবে এবং সিম্পল পাস্টের মতোই সিম্পল ফিউচার হবে। তাহলে আমাদের সিম্পল যতগুলো হয় সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? সো এইভাবে আমি করাবো একদম পারফেক্ট কন্টিনিউয়াস অবধি। ওকে, সো ওয়াচ দিস ভিডিও টিল দি এন্ড। আশা করি এই ভিডিওটা দেখার পর টেন্স সম্পর্কে কোনো ডাউট বা সন্দেহ তোমাদের থাকবে না। ওকে, সো ওয়াচ দিস ভিডিও টিল দি এন্ড। লেটস গেট ইট স্টার্টেড। দেখো সবার প্রথম আমরা এই ফার্স্ট ক্যাটাগরিটা করব, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স, simple present টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স, এই সিম্পল প্রেজেন্ট টেন্সের বাংলা হলো সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কাল, সাধারণ বর্তমান। এই সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, মনে রাখার চেষ্টা করো ইনডেফিনাইট মানে কি? ইনডেফিনাইট এটার মানে কি? যদি এইটার মানেটা আমরা ভালোভাবে একটু বুঝে যাই না, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স উইল বি ক্লিয়ার টু ইউ। ওকে, সো ইনডেফিনাইট মানে কি? ইনডেফিনাইট মানে হচ্ছে নট ডেফিনাইট, নট ডেফিনাইট, তার মানে নট ফিক্সড, নট ফিক্সড, ঠিক আছে? আচ্ছা, নির্দিষ্ট করে বোঝাবে না কোনো কাজ হয়ে গেছে না হচ্ছে নাকি হবে,
ঠিক আছে, কোনো কাজ হয়ে গেছে নাকি হচ্ছে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো না, যে কাজটা কতটা কমপ্লিট হয়েছে সেই ডিউরেশনটা আমরা বুঝতে পারি না সিম্পল প্রেজেন্ট টেন্সে। বোঝা গেল? সিম্পল প্রেজেন্ট টেন্সে কাজটা কতটা কমপ্লিট হয়েছে উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, সো দেখো তাহলে এখানে ফিক্সড কোনো টাইম বা ফিক্সড কোনো ডেফিনাইট কোনো টাইম থাকে না, তাই এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলা হয়। সাধারণ বর্তমান কাল এই টেন্সে কোনটা, এই টেন্সের বাংলা স্ট্রাকচারটা কেমন হয়? বাংলাতে জেনারেলি যেগুলো অ্যাকশন ভার্ব সেগুলো যাই, যাও, যাই, যান, জেনারেলি এইরকম হয়, যাই, যাও, যায়, যান। বাংলায় জেনারেলি যাই, যাও, যায়, যান। আরও কয়েকটা এক্সাম্পল দিই, খাই, খাও, খায়, খান, লেখি, লেখো, লেখে, লেখেন, দেখি, দেখো, দেখে, দেখেন, পড়ি, পড়ো, পড়ে, পড়েন। এইরকমভাবে আমরা যেগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে বলে থাকি, যেগুলো সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো আমরা করে থাকি সেইগুলো বলার সময় অবশ্যই আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। ঠিক আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, লাস্টে হয় হস্যই আছে, নইলে ও, নইলে অন্তস্থ অ, নইলে দন্তন্য। এই হস্যি, ও, অন্তস্থ, দন্তন্য এইগুলো যখন লাস্টে থাকবে, পড়ি লাস্টে কি আছে? হস্যি, পড়ি, পড়ো, ও, পড়ে, এ, তারপর পড়েন, দন্তন্য, তাই তো? তাহলে হস্যি, ও, অ, ন এইগুলো লাস্টে থাকলে আমরা সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে পারি। ওকে, এছাড়াও কিছু কিছু আছে, যেগুলো কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোতে কোনো অ্যাকশন ভার্ব থাকে না, অ্যাকশন ভার্ব থাকে না। যেমন কয়েকটা এক্সাম্পল দিই, একটা হলো আছি, আছো, আছে, আছেন। ঠিক আছে, আছি, আছো, আছে, আছেন, এখানেও হস্যি, ও, এ, ন এগুলো আছে, কিন্তু এইগুলো কোনো কাজ নয়। আমি ঘরে আছি, আই এম অ্যাট হোম, আমি ঘরে আছি, এখানে কোনো কাজ করছি না। আমি আমার সিচুয়েশনটা কি, আমার পজিশনটা কোথায়, আমি কোথায় আছি সেটাকে এখানে বলা হচ্ছে এই ভার্বটার দ্বারা। আমি আছি, এই যে থাকা, ঠিক আছে, এখানে বি ভার্ব ইউজ করতে হয়। কি ভার্ব? বি ভার্ব। ওকে, এছাড়াও যেগুলো হ্যাভ ভার্ব ইউজ হয়, যেমন আছে ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি, আছে, হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, ঠিক আছে। আর বি ভার্বে ইউজ করি অ্যাম, ইজ, আর। বোঝা গেল? সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা যে কোনো অ্যাকশন ভার্ব ইউজ করতে পারি, যেগুলো কাজ করা বোঝাবে, খাওয়া, যাওয়া, পড়া, লেখা, ঘুমোনো, নাচ করা, গান গাওয়া, যে কোনো কাজ যেগুলো অ্যাকশন ওয়ার্ড সেগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়াও আমরা ইউজ করতে পারি কোনো বি ভার্ব, যেগুলো আছি, আছো, আছে, আছেন বোঝায়। যেমন আমি আছি, তুমি আছো, সে আছে, লোকটি আছে, তারা আছেন। বোঝা গেল? এইরকমভাবে এছাড়াও কোনো কিছু আছে, আমার একটি মার্কার আছে, আই হ্যাভ আ পেন, এটা ওই হ্যাভটা, এই হ্যাভটা কি? হ্যাভটা কিন্তু প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তাহলে আমার একটি মার্কার আছে, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। বোঝা গেল? তাহলে আমার একটি পেন আছে, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। আমি ঘরে আছি, এটাও একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। আবার আমি বই পড়ি, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। বোঝা গেল? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় হসি, ও, অ, ন এইগুলো থাকতে পারে, বা আছি, আছো, আছে, আছেন এরকম থাকতে পারে, বা শুধু আছে থাকতে পারে, যখন কেউ কোনো কিছুর মালিক আছে বোঝাবে। ওকে, আচ্ছা, এরপর আমরা ইংলিশে আসি। এটার স্ট্রাকচারটা কেমন হয়? এই টেন্সের স্ট্রাকচার হচ্ছে সবার প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, এস বা ইএস বসাতে হয়,
তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। বোঝা গেল? প্রথমে সাবজেক্ট মানে কর্তা, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। কিন্তু এই যে ভার্বের সাথে এস বাই এস লিখে রেখেছি, এখানে এই সাবজেক্টটা অনুযায়ী ভার্বটাকে লিখতে হয়। সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে হয়। কনসেপ্ট বুঝে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে লিখতে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। ওকে, সো সাবজেক্ট ধরো আছে হি, সাবজেক্ট আছে হি, তাহলে হিটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই না? হি একজনকে বোঝায়, সে। তাহলে এখানে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। ধরো ভার্ব একটা লিখলাম গো, এখানে গো লেখা যাবে না। ভার্বের সিঙ্গুলার করতে হয় এস বা ইএস বসিয়ে, ঠিক আছে? একটা ভার্বের সিঙ্গুলার কিভাবে করব? এস না হলে ইএস বসিয়ে। যেগুলোর শেষে ও, এস এইচ, সি এইচ এগুলো থাকে সেগুলোতে আমরা ইএস বসাই। তাহলে এই যে হি গোজ, ঠিক আছে? হি গোজ এইটা হলো যেমন সাবজেক্ট সেরকম ভার্ব। এইটা হচ্ছে সাবজেক্টের, এটা হচ্ছে সাবজেক্টের সিঙ্গুলার, এটা ভার্বের সিঙ্গুলার। ওকে, আচ্ছা, তাহলে হি হতে পারে, সি হতে পারে, হ্যাঁ, সি গোজ, ইট গোজ। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। একটা ব্যতিক্রম হচ্ছে আই আর ইউ এই দুটো হবে না, আমি আর তুমি এই দুটো বাদ দিয়ে এই দুটোতে এস বাই এস যোগ হবে না, শুধু শুধু ওই ভার্বটাই বসিয়ে দেবে সাবজেক্টের পরে। কিন্তু এই যে এস বাই এস কখন বসবে? যখন একজন বোঝাবে, যে কোনো একজন, তুমি আমি বাদ দিয়ে অন্য একজন। ওকে, আচ্ছা, তাহলে অনেকজন থাকলে কি আমরা এস বাই এস বসাবো? না, বসাবো না। উই গো, দে গো, ঠিক আছে? দ্য বয়েজ গো। বোঝা গেল? তাহলে হি গোজ সে যায়, সি গোজ সে যায়, ইট গোজ এটা যায়, আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, উই গো আমরা যাই, দে গো তারা যায়, দ্য বয়েজ গো ছেলেগুলো যায়, দ্য গার্লস গো মেয়েগুলো যায়। বোঝা গেল আশা করি? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা সিম্পল এক্সাম্পল। এই গো ভার্বটা দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এছাড়াও আমি তোমাদের যেগুলো বললাম ফার্স্টেই, আই অ্যাম অ্যাট হোম, এই যে আই অ্যাম অ্যাট হোম, ইউর সাথে কি হবে? ইউ আর অ্যাট হোম বলতে পারো, তুমি ঘরে আছো, ঠিক আছে? হি ইজ অ্যাট হোম, সি ইজ অ্যাট হোম, ঠিক আছে? এছাড়াও আই হ্যাভ আ ফোন, আই হ্যাভ আ পেন, ঠিক আছে? এই যে হ্যাভ, ইজ, এম, আর বা অ্যাকশন ভার্ব, ভার্বের সাথে এস বা ইএস যোগ করা যখন থাকে সেটাকেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। বোঝা গেল তো? সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসে, তারপর কখনো কখনো সাবজেক্ট যদি একজন হয়, এইরকম হি, সি, ইট, রাম, শ্যাম, যদু, মধু, রিতা, মিতা, গীতা, ফিতা, ইয়েস, ফিতা নামের যদি কোনো নাম থাকে, কোনো মেয়ে থাকে বা কোনো ছেলে বা কেউ থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও আমরা এস বাই এস বসাবো। মোট কথা শর্ত হচ্ছে তুমি আর আমি, একদম ঠিক, তুমি আর আমি বাদ দিয়ে যে কোনো একজন হলেই তাদের সাথে যে ভার্বটা ইউজ করব সেই ভার্বের সাথে এস না হলে ইয়েস বসাতে হবে। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর এই সেন্টেন্সগুলোকেই আমরা নেগেটিভ করব। এইগুলো তাহলে কি? এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ, এইগুলো হলো অ্যাফার্মেটিভ, এগুলো অ্যাফার্মেটিভ, ঠিক আছে? এই সেন্টেন্সগুলোকে আমি নেগেটিভ করে দেখাচ্ছি। দেখো, তাহলে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? নেগেটিভ করতে গেলে কি করতে হবে? নেগেটিভে কেমন হবে বাংলাটা? নেগেটিভে হবে না, না যোগ হবে, আর কিছুই না। যেমন আমি যাই বললাম সেটা হবে আমি যাই না, আমি খাই না, আমি পড়ি না, আমি লেখি না, তুমি যাও না, তুমি খাও না, তুমি পড়ো না, তুমি লেখো না, তুমি খেলো না, তুমি গান গাও না। বোঝা গেল? শুধু না যোগ হবে, তাহলে সেটা কি হবে? নেগেটিভ হবে। ওকে, সো নেগেটিভ সেন্টেন্স করার সময় শুধু একটা ডু নট বা ডাজ নট ইউজ করবে। ডু নট বা ডাজ নট, তারপরে ভার্বের প্রেজেন্ট রূপ, তারপর অবজেক্ট।
ওকে, ভার্বের প্রেজেন্ট রূপ তারপর অবজেক্ট, প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট, মানে V1 আর কি। ওকে, সব সময় ডু নট বা ডাজ নট যেটাই ইউজ করো না কেন ভার্বের প্রেজেন্ট ফর্মেই হবে। আচ্ছা, তাহলে যদি বলি আমি যাই না, তাহলে হবে আই ডু নট গো। আমি করি না, আই ডু নট ডু। আমি খেলি না, আই ডু নট প্লে। ঠিক আছে, এরপর এগুলো যদি একজনকে বোঝায়, হি সে যায় না, হি ডাজ নট গো। সে করে না, হি ডাজ নট ডু। হ্যাঁ, তারপর সে খেলে না, হি ডাজ নট প্লে। হি ডাজ নট প্লে। বোঝা গেল? তাহলে যখনই আমি তুমি বাদ দিয়ে অন্য একজন হবে, হি সি ইট, হ্যাঁ, এই যে হি সি হতে পারে, ইট হতে পারে, কোনো নাম হতে পারে রোহিত, মোহিত, এরকম কোনো নাম হলেই এদের সাথে আমরা কি ইউজ করব? ডাজ নট। আর যদি আই, ইউ, উই, দে এইগুলো থাকে বা অনেকজন থাকে, তাহলে এদের সাথে কি ইউজ করব? ডু নট গো বা ডু নট প্লে। বোঝা গেল? এদের সাথে কি হবে? প্লে। দেখো কতগুলো এক্সাম্পল আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই। যেমন তুমি খেলো না, ইউ ডু নট প্লে। আমরা খেলি না, উই ডু নট প্লে। তারা খেলে না, দে ডু নট প্লে। সে খেলে না, সি ডাজ নট প্লে। এটা খেলে না, এটা বলতে কোনো একটা কুকুরের কথা যদি বলি, কোনো একটা কুকুর বা কোনো একটা ছাগল, তাদের কথা যদি বলি তখন ইট লিখতে হয়। তাহলে কুকুরটি খেলে না, ইট ডাজ নট প্লে। রোহিত খেলে না, রোহিত ডাজ নট প্লে। বোঝা গেল? সিম্পল প্রেজেন্ট টেন্সের সিম্পল রুল, শুধু সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসাবে। যাদের সাথে এস বাই এস যোগ করতে হয় তাদের সাথে ডাজ নট, আর যাদের সাথে এস বাই এস যোগ করার দরকার নেই তাদের সাথে হবে ডু নট। ইজ ইট ক্লিয়ার নাও? এরপর আমরা তারপরে কিভাবে ইন্ট্রোগেটিভ করবে। ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক। প্রশ্নসূচক করতে গেলে কি করতে হবে? ডু বা ডাজকে ফার্স্টে লিখতে হবে। ডু বা ডাজকে ফার্স্টে লিখতে হবে। ওয়েট, ডু বা ডাজকে কোথায় লিখতে হবে? ফার্স্টে। স্যার ফার্স্টেই হবে, এটা ইন্ট্রোগেটিভ। ঠিক আছে, ইন্ট্রোগেটিভ। দেখো ইন্ট্রোগেটিভ মানে কি? প্রশ্নসূচক। এই প্রশ্নসূচক করতে গেলে আমাদেরকে কি বসাতে হবে? প্রথমেই ডু বা ডাজ, ঠিক আছে, তারপরে সাবজেক্ট, তারপরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। শেষে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। প্রশ্ন চিহ্ন দিতেই হবে, ইন্ট্রোগেশন মার্ক দিতেই হবে, প্রশ্ন চিহ্ন দিতেই হবে। ওকে, সো ডু বা ডাজকে ফার্স্টে লিখতে হবে। এইটা ইন্ট্রোগেটিভটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কোয়েশ্চেন করার জন্য আমাদের খুব দরকার হয়। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম যে তুমি কি জানো, তুমি কি চেনো, তুমি কি আমাকে চেনো, ডু ইউ নো মি, ডু ইউ নো মি। ঠিক আছে, এই যে ডু ইউ নো মি, ডু ইউ, দেখো ফার্স্টে কি হলো? ডু, ইউ, তারপর সাবজেক্ট, তারপর নো মানে V1, তারপরে অবজেক্ট। বোঝা গেল? ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো। আমরা কি তোমাকে চিনি? ডু উই নো ইউ, ডু উই নো ইউ, ডু উই নো ইউ। আমরা কি তোমাকে চিনি। তারা কি আমাকে চেনে? ডু দে নো মি, তারা কি আমাকে চেনে, তারা কি আমাকে, এখানে দেখো ডু। ঠিক আছে, এরপর যখনই এগুলো বলবো একজনের কথা, যখনই হি সি এদের কথা বলবো তখন আমাদের কি করতে হবে? ডাজ ইউজ করতে হবে। সে কি আমাকে চেনে? ডাজ হি নো মি, ডাজ হি নো মি। দেখো তারপর আমি কোন একটা নাম যদি বলি তাহলে হবে ডাজ রিনা নো মি। দেখো প্রত্যেকটাতে খেয়াল করো, প্রশ্ন করার সময় ডু
ডু ডু ডাজ ডাজ মানে সাবজেক্টের আগে শুধু ডু ইউজ করা হয়েছে বা ডাজ ইউজ করা হয়েছে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করার সময়, সিম্পল প্রেজেন্ট টেন্সে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করার সময় সাবজেক্টের আগে ডু বা ডাজ লিখতে হয় এবং লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক বা প্রশ্ন চিহ্ন দিতে হয়। ইজ ইট ক্লিয়ার নাও? দেখো, তারপর এই সেন্টেন্সগুলোকে প্রশ্ন করার সময় লাস্টে আমরা প্রশ্ন চিহ্ন দিব এবং বাংলাতে লাস্টে কি বলবো, বাংলাতেও লাস্টে কোয়েশ্চেন মার্ক দেব। ওকে, সো দেখো, ডু ইউ নো মি মানে হলো তুমি কি আমাকে চেনো। ডু উই নো ইউ আমরা কি তোমাকে চিনি। ডু দে নো মি মানে তারা কি আমাকে চেনে। ডাজ হি নো মি মানে সে কি আমাকে চেনে। ডাজ রিনা নো মি মানে রিনা কি আমাকে চেনে। ঠিক আছে, যে কোনো ভার্ব তুমি এটাকে রিপ্লেস করে করতে পারো। নো মানে হচ্ছে চেনা বা জানা। তাহলে যদি বলি ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। ডু ইউ গো দেয়ার তুমি কি সেখানে যাও। ডু ইউ কাম হিয়ার তুমি কি এখানে আসো। ডু ইউ স্টাডি রেগুলারলি তুমি কি রেগুলারলি পড়াশোনা করো। ঠিক আছে, ডু ইউ ওয়াচ মাই ভিডিওস তুমি কি আমার ভিডিওগুলো দেখো। এই সেন্টেন্সগুলোকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে লেখার সময় ডু বা ডাজকে ফার্স্টে লিখবো। ইজ ইট ক্লিয়ার? এরপর দেখো লাস্ট, এই সিম্পল প্রেজেন্ট টেন্সের লাস্ট যেটা সেন্টেন্স এটা হবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। নেগেটিভ ইন্ট্রোগেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ কেমন হবে? ফার্স্টে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, ঠিক আছে, তারপরে ভার্ব V1, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। বোঝা গেল? শেষে কোয়েশ্চেন মার্ক কিন্তু থাকবে, কারণ এটাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে এখানে প্রশ্ন করা থাকবে, নেগেটিভ সেন্টেন্স মানে ওখানে নেগেটিভ ওয়ার্ড থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ। কিন্তু যখন কোনো নাউন থাকবে তখন এই নটটাকে ডু বা ডাজের পরেই লিখতে হয়, মানে সাবজেক্টের আগে লিখতে হয়। তখন এরকম করতে হবে ডু বা ডাজ, তারপরে নট, তারপরে সাবজেক্ট, তারপরে V1, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে এইটা খুব ইম্পর্ট্যান্ট। যখন কোনো নাউন থাকে, নাউনের আগে নট, এটা যদি কোনো নাউন থাকে, এটা যদি কোনো নাউন হয়, নাউন, তাহলে নাউনের আগে নট হবে। আর যদি কোনো প্রোনাউন হয়, এটা যদি প্রোনাউন হয়, প্রোনাউন, তাহলে সেই প্রোনাউনের পরে নট হবে। ইজ ইট ক্লিয়ার? প্রোনাউনের পরে, নাউনের আগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইন্ট্রোগেটিভ করার সময় সেন্টেন্সগুলো আমি কেমনভাবে লিখবো? ধরো বললাম যে তুমি কি আমাকে চেনো না, বা তুমি কি ফুটবল খেলো না। ডু ইউ নট প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো না। দেখো, এখানে প্রশ্ন করা হচ্ছে আবার নটও আছে। তাহলে এটা যেহেতু একটা প্রোনাউন, তাই এখানে আমরা ইউর পরে নটটা লিখেছি। কিন্তু যদি আমি এখানে রোহিত লিখতাম বা মোহিত লিখতাম, তাহলে বলতে হতো যে ডাজ হি বা ডাজ রোহিত, ডাজ নট রোহিত প্লে ফুটবল। এই সেন্টেন্সটা এরকম হবে, ডাজ রোহিত নট প্লে ফুটবল হয় না, আমাকে বলতে হবে ডাজ নট রোহিত প্লে ফুটবল, রোহিত কি ফুটবল খেলে না। বোঝা গেল? এইরকমভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা লিখে থাকি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। যদি সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে আরও কোনো ডাউট থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো। ওকে, সো আজকের ভিডিওটা এখানেই থাক। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব